বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে দশহরা। তা দশহরার দিনে আগে কি হতো আর এখন কি হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পাল পার্বণ মনে হয় পরবর্তীকালে উঠেই যাবে, কেননা শাশুড়ি মা বা আমার মা এই কথাই বলতেন যে আমরা যতদিন আছি এইসব পাল পার্বণগুলো থাকবে, তোমাদের পরবর্তীকালে আর মনে হচ্ছে থাকবে না। কারণ কেউ কিছু মানতেই চায় না, করতেই চায় না। যাই হোক, পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কি রান্না করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো বন্ধুরা, চলে এসেছি। শুভ সকাল। আজকে যে কন্টেনারগুলো কিনেছিলাম সেগুলোতে আজকে সব ভরে ভরে রেখে দেবো, ডাল, কড়াই, তাই সেইগুলোই বের করতে চলে এসেছি। আর ওদিকে আমার চা হয়ে গেছে। চাটা খেতে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু ওই যে ছেলের জন্য বানাতে হয়। আপনার দাদার জন্য বানালে খাই না, কারণ উনি যেটা খান সেটা স্বাস্থ্যের জন্য ভালো, গ্রিন টি, কিন্তু ছেলে দুধ চা খায়, সেটাই বানিয়ে রেখেছি। তো অমাবাসীর মধ্যে দশর পড়ে গেছে, তাই পুজো হবে না আজকে। তাই কিন্তু আজকে তো শুকনো খাবার, বাড়িতে ভাত হয় না, আমাদের বাড়িতে ভাত হয় না, অনেক বাড়িতেই ভাত হয় না, বেশিরভাগ বাড়িতেই। তা সেই জন্য একেবারেই তো রান্না করব। তা ভাবলাম এগুলো একটু গোছগাছ করে, সেই যে কন্টেনারগুলো কেনা ছিল তা সেগুলো আজকে ওই যে বের করেছি, এগুলো ঢুকিয়ে নেবো। আর চা তো হয়ে গেছে, চাটা খেয়ে আর এইগুলো এখন ভরে রাখবো সব আজকে। কারণ রান্না একেবারেই বানিয়ে নেবো সন্ধ্যাবেলা। ওই আপনার দাদার জন্য একটু গরম গরম ভেজে দেবো, পরোটাই হোক আর লুচিই হোক। সেই জন্য ভাবলাম চাটা খেয়ে এগুলো রেডি করে নেবো। আমার আশি কাজ হয়ে গেছে সমস্ত কিছু, জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর পুজো তো হবে না, আপনারা জানেন। তা সেই জন্য ভাবলাম এই কাজগুলো যেগুলো পড়ে রয়েছে এগুলো একটু, জারগুলো একটু গোছগাছ করে রাখবো। সবটাই আপনাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করবো। তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আসছি। যে কথা আগে বলছিলাম যে চা যে খেতেই হবে তা নয়, কিন্তু এই যে ছেলের জন্য বানাচ্ছি ওই জন্য, ও দুধ চা খেতে পছন্দ করে আর আপনাদের দাদা গ্রিন টি খান। তা সেই জন্য আপনার দাদা একাই খান, আমি খাই না, উনি আবার চিনি ছাড়া। অনেকটা টাইমের পর বন্ধুরা চলে এসেছি। ওখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, ময়দা মাখাও হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আপনাদের দেখাচ্ছি, আলুও কেটে নিয়েছি আর সমস্ত কিছু এখানটা গুছিয়ে নিয়েছি। এই দেখুন, এই দেখুন, মানে দেখলেন তো সমস্ত কিছু এখানে আছে। খালি রান্নাটা, ডাল সিদ্ধ হয়ে গেছে, আলুটা কষিয়ে আর কুকারে দিয়ে দেবো, ডালটা আগে ফোড়ন দিয়ে দেবো। আর ময়দা মাখা এখানে হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই দেখুন, ময়দা মেখে নিয়েছি। এর মাঝে দুবার তিনবার ছাদে উঠলাম, একবার জামা কাপড় উল্টে দিয়ে এলাম। আর ওয়েদারটা আজকে ভালো নয়, না বৃষ্টি আর একদম মেঘছাই, ভালো রোদও নেই। আর কি গরম, বিভৎস গরম বন্ধুরা। হয়তো দুপুরের পর হয়তো ঢালতে পারে, সকালের দিকে একটুখানি অল্প ঝিরঝির করে হয়েছে। তা আগে কি হতো এই দশরে, সকালে চিঁড়ে মুরগি, নারকেল কুড়ো, দই, কলা এইসব দিয়ে খাওয়া হতো, কিন্তু এখন ছেলে খাবেও না। আর আপনাদের দাদা হয়তো ঘরে থাকলে খেতেন, কিন্তু উনি তো অফিসে গেছেন, তাই একটু এইসব বানাবো, বানিয়ে। আর যে কারণে দুবার ছাদে উঠলাম, যেন 2 টাইম দেয়, আগে 3 টাইম দিত। 2 টাইম যেহেতু জল দেয়, অনেকটা টাইম দেয়, সকাল 6:30 পৌনে 7টা থেকে একেবারে 11:30 পর্যন্ত। যেহেতু 11:30 পর্যন্ত অত লং টাইম তো লোকে জল ধরে না, একদম ডাইরেক্ট আমার ওপরে উঠে যায় ডামে, জানেন, ওই 10:30 পৌনে 11টার পর। তা আবার এমন সিস্টেম করা আছে, জলটা ভরা হয়ে গেলে নিচে তো পড়ে যায়, আর নিচে যে জামটা রেখেছি ওটা ভর্তি হয়ে গেলে অটোমেটিক মানে বন্ধ হয়ে যায়, মানে ওখানে আর যেতে হয় না, কিন্তু উপরটা যেতে হয়। একবার দেখলাম ডাম ভর্তি হয়ে জল পড়ছে, আবার দৌড়ালাম, আর তারপরে 2-3টে জার ধুয়ে আর ছাদে দিয়ে এসেছি। আর একটু কাঁঠাল দানাও ছিল, সেটাও ছাদে মেলে দিয়ে এসেছি। এরপরে তো আমাদের তো প্রচুর কাঁঠাল গাছ আছে, কাঁঠাল এক টানা আসবে, আপনাদের সঙ্গে শেয়ার করব পরে। তাহলে রান্নাটা চাপিয়ে দিই, কারণ এগুলো আবার তুলবো। তা সেটাই ভাবছিলাম যে আগে হলে কি হতো, সকালের দিকে রান্নার চাপটা থাকতো না, ওই চিঁড়ে মুরগি, দই, সমস্ত কিছু একটা মাখিয়ে দুপুরে ওটা খাওয়া হয়ে যেত। কিন্তু এখন তো সেসব হবে না, ছেলেও খাবে না,
তাই একটু কষ্ট করে বানিয়ে নিচ্ছি। এই থাকবে, সন্ধ্যাবেলা খালি পরোটা বা রুটি যেটা আপনার দাদা বলবেন সেটাই বানিয়ে নেব। তাহলে শুরু করে দিই, কারণ এইগুলো আবার বোঝে, এগুলো সব এই জারে ভরবো। আর আগের দিনে বলেছিলাম যে রান্নাঘরের ওগুলো করবো, করা হয়নি, এদিক ওদিক করে আর করা হয়নি। আজকে দেখি তো রান্না হয়ে যাবে, টুকটুক করে করবো। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কাজগুলো শুরু করে দিই। এবছর অম্বুবাচীর মধ্যে দশহরা পড়ে গেছে, আপনারা নিশ্চয়ই জানেন। তাই আমাদের পুরোহিত মশাই বলে গেছেন যে পুজো হবে না, অম্বুবাচী কেটে যাবার পর শনিবার পুজো হবে। মা মনসার যে পুজো হয়, মাকে যে সমস্ত কিছু দেয়া হয়, এবছর দেয়া হয়নি আমাদের, আজকে শনিবার দেয়া হবে। আর এখানে দেখুন ডালটা ছোলার ডাল হয়ে গেছে, এবারে একটু আলু কষা করব। তা সেটাই ওই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যেতে আলুটা দিয়ে দিয়েছি। এটাকে এবারে একটু লাল লাল করে ভেজে নেব। আর ভেজে নিয়ে ওই একদম ওই আদা জিরে একটু বেটে রেখেছি, ডালে দিয়েছিলাম, সেটাই দেবো খুবই সিম্পলভাবে। আর যা অতিরিক্ত গরম, বেশি রিচ খাওয়াও যাবে না, ওই হালকা পাতলা বানাবো। একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা জিরে তো বাটাই আছে। আর নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এইভাবে। আর কুকারে দুটো সিটি দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তা সেটা এইভাবেই করব, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর আজকের দিনে ছোটোবেলায় কী হতো জানেন, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি ছিল, বাবারা ভাই ছিলেন, তা চার কর্তা একসঙ্গে। আজকের দিনে ঠাম্মি চিড়ে, মুরকি, নারকেল, দই, কলা, ফল দিয়ে একটা মাখা করতেন। তা সেটাই সকলকে, আর তখন তো এত মানে পাতাও ছিল না, কলা পাতা ছিল, সেই কলা পাতায় কেটে সকলকে মানে সব একসঙ্গে বসা হতো। তা সেটাই সকলকে দেয়া হতো, সেটাই ছিল দুপুরের খাবার। এখনকার বাচ্চারা এসব তো খেতেও চায় না, তারা এসবের টেস্টও জানে না। ওই পুজোর সময়, সরস্বতী পুজোর সময় ওই যে দধিকর্মা হয়, সেটা ওই অল্প ঠাকুরের জিনিস খেতে হয়, ওই একটুখানি দাও ওই খাবো, মানে খাবো না তো পছন্দ হয় না, খাবো না মানে খাবো না তো খাবোই না। যে টেস্ট কি, সমস্ত কিছু জিনিসের যে টেস্ট দেখতে হবে, টেস্ট করলে তবে তো তার খেলে তো তার টেস্টটা জানতে পারবে, না খেলে কি করে টেস্টটা জানতে পারবে। যে প্রথমেই হচ্ছে খাবো না, এই জিনিস ভালো লাগে না, খাবো না। আর দেখুন এখানে আমার আলুর দমটাও কুকারে দিয়ে দিয়েছি। আর লুচিগুলো কি সুন্দর ফুলছে, আর এরকম ফুললে বেশ লাগে। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে, তা এইসব অনুষ্ঠানগুলো, পাল পার্বণগুলো শাশুড়ি মা বা আমার মা বলতেন যে পরবর্তীকালে এইসব পাল পার্বণ বলে আর কিচ্ছু থাকবে না, কে এসব ঝুঁকি বহন করবে। এখনকার মেয়েরা পড়াশোনা করে তারা সার্ভিস করবে, ছেলে সার্ভিস করবে, বৌমা সার্ভিস করবে, কে করবে এইসব। কমপ্লিট হয়ে গেছে রান্না, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর গ্যাস ওভেন পরিষ্কার হয়ে গেছে, এখানটা পরিষ্কার করে আবার সব রেখে দিয়েছি। আর এই দেখুন এখানে এই যে আলুর দম, আর এখানে ডাল, আর এই যে লুচিগুলো ভেজে নিয়েছি। লুচিগুলো কম করেই ভেজেছি, কারণ সন্ধ্যাবেলা আবার গরম গরম করে নেব। আর আজকে তো আম খেতে হয়, দই খেতে হয়, সেগুলো আনিয়েছি। এখানে মিষ্টি আছে, দই আছে, আম আছে, সব কিছু ওখানে রেডি করে রেখেছি। পরে স্নান করবো, তার আগে এই যে এখানে পড়ে আছে সকাল থেকে, এইগুলো কিছু গোছগাছ করে নিই, তারপরে বাকিটা আজকে এখানটা পরিষ্কার করব। সে যত টাইমই লাগুক স্নান করে হলেও করব। আর শেষকালে আপনাদের সঙ্গে শেয়ার করব। আগের দিন বলেছিলাম এই জার রাখার জায়গাগুলো একটু পরিষ্কার করব, ওগুলো আজকে পরিষ্কার করব।
এই জারে এগুলোতে যেগুলো বের করে রেখেছি এগুলো আগে ঢুকিয়ে দিয়ে তারপরে স্নান করে বাকিটা একদম গোছগাছ করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপরও দেখো বন্ধুরা, যে কাজটা করব বলেছিলাম সেটাই করতে চলে এসেছি। কদিন ধরে কন্টেনারগুলো কিনে পোড়ায় আছে, আজ করব কাল করব করে করা হচ্ছিল না, তা সেটাই ভরতে চলে এসেছি। এখানে ছাতু আছে, বেসন আছে, কড়াই আছে, ডাল আছে, সেগুলো এক এক করে ভরে নিচ্ছি। ভরে এগুলো রেখে দিলে তাহলে এগুলো এয়ারটাইট তো, তাহলে অসুবিধা হবে না। আর কদিন ধরেই কেনা ছিল, সেটা আপনাদের আগে শেয়ার করেছিলাম যে ভরবো করে, আর কোনো কাজ জানেন তো যে আজ করব কাল করব করে ও আর হয় না। সেই জন্য ভাবলাম আজকে যেহেতু রান্নাটা হয়ে যাচ্ছে, রান্নার চাপটা তো আর থাকবে না, তা এগুলো করেই একেবারে স্নানে যাব। তা সেই মতো চলে এসেছি। তারপরে এখানে যে স্ট্যান্ডটা আছে এটা করে আবার স্ট্যান্ডটাও ওখানে যে জারগুলো আছে সেগুলো একটু গোছগাছ করে রাখবো, তা সেটাই করতে চলে এসেছি। তাহলে বন্ধুরা, আমার কথা, আমার ভিডিও, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুরা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর সকলেই পুরো ভিডিওটা ওয়াচ করে দেবেন, কারণ আমি যার ভিডিওতেই ঢুকি ফুল ওয়াচ করে দিই। হয়তো ছোট্ট একটা কমেন্ট করি কিন্তু ফুল ওয়াচ থাকে, আমি যেখানেই যাই ফুল ওয়াচ করে আসি। তাই প্লিজ আপনারা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আর এই তো কথা বলতে বলতে আমি কন্টেনারগুলো ভরে নিচ্ছি। আর এরপরে ছেলে তো স্নানে চলে গেছে, ওর খাবারটা রেডি করে দেব, দিয়ে আর আমি স্নানে চলে যাব। কয়েকটা বড় জার উপরে ধুয়ে দিয়ে এসেছি, চোকস রাখবো, বাসমতি চালটা সেটা ওটার মধ্যে রেখে দেবো। আর ছেলে দেখুন না, লুচি ঠান্ডা হয়ে গেল, ছেলে বাথরুমে ঢুকেছে এখনও বেরোয়নি। লুচি ঠান্ডা হয়ে গেল, আমি বরং আমটা কেটে আর ওর থালাটা রেডি করে রাখি, স্নানে ঢুকবো। বাকি এখানের এগুলো জারগুলো পরে পরিষ্কার করব। তাহলে ওর খাবারটা রেডি করে দিই। আর লুচি একদমই ঠান্ডা হয়ে গেছে, কখন বাথরুমে ঢুকেছে। ঠিক আছে বন্ধুরা, ওর খাবারটা রেডি করে দিই আর আমি স্নানে যাব। এই তো ছেলের থালাটা সাজিয়ে দিয়েছি। এখানে ডাল আছে, আলু কষা যেটা আছে একটু, আর লুচি দিয়েছি, দই, আম, আর ওর ফেভারিট জিনিস মিষ্টি, সবটাই রেডি করে দিয়েছি। আর এরপরে দেখুন এগুলো সমস্ত কিছু গোছগাছ করে রেখেছি। বাসনও আমার মাজা হয়ে গেছে। আর এই দিকটা যে বলেছিলাম স্ট্যান্ডটা পরিষ্কার করব, সেটাও হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে বন্ধুরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আর এই দিকটা একটু বাকি আছে, এটা পরের দিনে করব। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন।